سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা উত্তর তাজপুর কাজী শাহ জামে মসজিদ নুরানি মাদ্রাসা এলাকাবাসী কর্তৃক আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশ্বমিয়ার হাট জলারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম বার্ষিক অযোধ্যা মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন অনাগত ভবিষ্যতে যারা দেখবেন প্রত্যেকের প্রতি মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, লস টাইম আর নেব না। অল্প সময় আমরা কিছু মজার কথা বলে আজকে বিদায় নিব। সিজনেরও শেষ ওয়াজ, আর বেঁচে থাকলে কথা হবে, দেখা হবে, নতুবা এই দেখায় শেষ দেখা। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে, পড়ে আমিন। সবার আগে স্মরণ করছি সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলাকে, যিনি আমাদেরকে বুকে নিয়ে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ তার কবরকে নূরে মুনব্বর করে দাও। এই ইসলামী বিপ্লবের ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার অবদান কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ থাকবে আল্লাহর দরবারে। প্রিয় বন্ধুরা, আজকে ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। সংক্ষেপ কথা, 50 মিনিট। কি নিয়ে? ইমানের গুরুত্ব। ভাই একটু কথা কয়েছে, গেজেতে গেলে সময়টি নষ্ট। কি নিয়ে? ঠাস ঠাস করে জবাব দিয়ে দেবে। কেলাস হাতে দিয়ে গুরুত্ব লাগাইতে আইও না। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। শিক্ষা হচ্ছে দেওয়া নেওয়া। আমি দিয়ে মানুষের খালি বই দেখবেন না। ওয়াজ অর্ধেক অর্ধেক, অর্ধেক আমার অর্ধেক তোদের। রেডি? ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? এই যে 12/8 মেরসরাই দর বিল্ডিং 6 তলা দাঁড়াইছে, অসংখ্য পিলার। ইসলামের বিল্ডিংটা এরকম 5টা পিলারে দাঁড়াইছে। কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা। ফাঁক ফাঁক করে কবি তো
শাসনটা দিকে তোর গালতি বেতার নি কেন? হ্যাঁ ফিটি কর, রেডি, হাত দে, ক্লাস শুরু। হ্যাঁ হাত দাও, বুড়িকে ঢুকে আসো, রেডি, হ্যাঁ সোজা, রেডি, রেডি, মার উল্টো গেল, মার গাড়ি করছে বাজি গেছে 11টা হাতে জানি আর কি করে। রেডি, কথা কয় না, রেডি তো? পিলার কয়টা? কি কি? ঈমান, একসাথে নামাজ, মারহাবা। এভাবে পড়া দিও, দিলে পড়া আগাইব দ্রুত। অনেকগুলো কথা বলতে হবে আমাকে। এখন কোন কারণে পিলার 60টা নাই, একটা আছে, বিল্ডিং ঠিক বনি, এইটাই আজকে বিষয়। কোন কারণে তুই নামাজ পড়তে পারছো, রোজা থাকতে পারছো, জাকাত দিতে পারছো, হজ করতে পারছো, শুধু ঈমান আছে, ঈমানের বরকত তুই জান্নাতে। দেখছেন সুবহানাল্লাহ, জান্নাতে না সুবহানাল্লাহ কি তুই বিকেশে সত্যি যা দেখছিলাম, তুই ফোন করে বিকেশে সুবহানাল্লাহ রাখছ না, জোরে কর সুবহানাল্লাহ। নতুন হিন্ডা চালাতে হলো না, দেশ এসকালেটরটা ধরে নগদে ফিকা ফুটে ঘুরি হারা না, টক্কা দিবে। এইতে আমার শতাবিন্দু দরকার হলো এই সিস্টেমে। রেডি তো? কোন কারণে কি নাই তো? নামাজ নাই, হ্যাঁ ক, রোজা নাই, জাকাত নাই, আর কি নাই? শুধু কি আছে? ঈমানের বরকত তুই জান্নাতে যেতে। আরো ধরে খাস করে মানুষের কোনো সুবহানাল্লাহ নাই গে, এগুলো তো বহুত সম্মানী লোক, 180 দেখে যার গেলে এগুলো ভাড়া দেওয়ার লাগতো না। এগুলো ক্যাপ্টেন গিরিত নাম দিয়েছে তো, রোল নম্বর 1 2 3, পিক আপ দিও, পিক আপ দিও, সুবহানাল্লাহ সবাই কও। তাহলে না ডাইনি মামুতে 100 নাই আছে, ঠিক কি না ভাই? 16 বছর এটি কইতে পারি না, নষ্ট হয়ে যায় না আবার। 16 বছর তো মেডে মেডে কিতে করি, ফিট বাসে না তো, ঠিক নেই? কি জবাব রবের কাছে দিও? রবে যখন আমার তার ট্রাইব্যুনালে জিজ্ঞেস করবো, আফসারি যোগ্যতা দিয়েছিলাম, আমার বান্দাগুলো আজ কেন জাহান্নামে যাচ্ছে, কেন বললেন? আল্লাহ নীরবে মাল কামাইছি, তাকে কইতে হবে গোস্তটি খাইছি, কত খানা খামাইছি, ওলান দি আত্মা তেল গলাইছি, মানুষের টিয়া দিয়ে শখ করছি। আল্লাহ কথা কইলি না কা, আমি মাওলা, আল্লাহ ডরে কইল। যত নবী রাসূল এভাবে কইছে, ওদের ভিড়ে সামলানা আর কনমুই যেতাম তো করে হক কথা বলে তো কইছে মন কষ্ট, আবার একদল করে মারে, নকলে আবার আল্লাহর মন কষ্ট, আল্লাহ শ্রেষ্ঠ লাগে। একটা বিপদে আছি আমরা। আমি নিজেরই নিজের দিক কিনলে আল্লাহ মিলাম। এমবিবিএস ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন করে 2.5 লাখ টাকা লই যেতাম একটা অপারেশনে, উল্টাতে সাইন দিত, রোগী মরে গেলে ডাক্তারের কোনো দায় নাই। আর এখন কথা একখান বেশ করে ইউটিউব শরীফে যাই, এবার এটার দায়িত্ব নেওয়া লাগে। আগের হলো টল করো, প্রশ্ন কতক্ষণ দিছে কোথার কাটারা মাগো, প্রশ্নটুকু আছে আছে তো কোন কারণে তোর শুধু কি আছে? তাইলে তুই কোনে যাবি? জান্নাতে। কোনে রে? এই যে করোনা ভাইরাসের সময় পরীক্ষা হলে কিচ্ছু নাই, ইয়ার মিলছে বড় মাস কি ফাঁস। গত বছর সিলেট বন্যা, সরকারের কাছে আওয়াজ পরীক্ষা থাক, আবার নিও যে কয়টা বেশি নিতে নিতে বছর শেষ। সরকারে কি কয়? খাস করে কথা কইস কি ফাঁস। আল্লাহ গো বান্দা মাইন কিচ্ছু নাই, ইমানটা আসিল আতিচ্ছা জান্নাতে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই একটা হাদিস আবার শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। এই সহিহ আল বুখারী সম্পর্কে পৃথিবীর সকল আউলিয়া কেরাম মুসান্নিফিনে আযম বলছেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারী শরীফের হাদিসটা বলতেছি 3800 কত নম্বর? 20 নম্বর হাদিস। 3800 আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন একদিন আমাদের তাজপুরে আসি, as for example নবীজি তাজপুর, উত্তর তাজপুর মসজিদে বসে মিটিং করে আসিয়ে জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ হাজে খাদিজা, ওই দেখেন হাজে খাদিজা ওই শেখ সাহেবের বাইরের দিক থেকে আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ,
ম্যাডাম যখন আসবে তখন আপনি ম্যাডামকে বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামকে সালাম দিছে। কিতা বলি কিয়ামতের আগে মানুষ কোন প্রতিবন্ধী হয়ে যাবে, এতরে মারলাম গাড়ির মধ্যে ঘুষাইলাম, এতরে 10-12-13 বেজ্জিতি গেলে মেয়ের এত মুখ খোলা কিতেরে মানুষ নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কসা ঠাস ঠাস করে কবিতরে ভাই, তাহলে না বুঝি আমি কথাটা অ্যাকশন করতেছে। এখন বললেন আল্লাহ তারা সালাম দিছো, আমি জিব্রাইল ম্যাডামের সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ। আর ম্যাডামের কইয়েন ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ, ওই হালিশহর হাউজিং প্রকল্পে 6 তলা বিল্ডিং এর বিবলকের এই যে সেরা বাড়িটা ম্যাডামের আল্লাহ দিয়েছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে ঘরে ঘরে দুঃখ নেই, শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। প্রশ্ন হইলো খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ হইল না, ওকে রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, উনি জান্নাত আল্লাহ ওনারা সালাম দেয় একমাত্র মহিলা। কিতে রে কদিন এই ওয়াজে লাগবো। হ্যাঁ তাজপুর কালকে সকালে ও খগুন্না সাগত নবই ফজ্জানাটা কাচ্চুনাটা খাইলা আড্ডা দি কইব ফজ্জানাটা মেহিটা টানি ও বাচ্চু ভাই 11 বাচ্চু আছে নি কেন কর্তৃপক্ষ দায়ী ন, এটা বোঝানোর জন্য শুধু নামটা বলতেছি। তো ফজ্জানাটা মেহি টেনতে টেনতে কাইলা কইব খগুন্নার দোয়ানো বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ বাপদাদা সত্য গোষ্ঠী আমরা ওয়াজ শুনছি এই মাঠে, কত হুজুর আছে ভালো ভালো হুজুর, আফসারি সাহেব আমার নাতির বয়স ন, হালাসরে কথা কয় বেটকে বেটকে, কত কিতা কইছে ওয়াজ। ও নবীর বড় ভাই পেলে খাদিজা পেলে এক ওয়াক্ত নামাজ হইল না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না। চিন্তা করো এই হুজুর কিয়ামতের আলামত আফসারি এটি কত ইঞ্চি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, তওবা ইস্তিগফার লড়াইতো, মিলাদ কিয়াম করাইতো, শেয়ার করতো, শেয়ারের লগে মানুষ কাঁদতো। আর অন কত আইসি হুজুর এটি কি ওয়াজ করে, নবীর ওয়াইফ পেলে রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না, নামাজ হয় না, এটি বুঝি ওয়াজ। বাচ্চারা দেখবে কাল সকাল 8টাতে কুবিনার দোয়া রাখবে, এটা সুর টান দিক আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হনো, আবার হনো আম্মাজির আনতে গেলে 2 বছর নবীর মেয়েরাজ হয়েছে, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে। ও ফজ্জা এবং বাচ্চুনাটা আর হনো দ্বিতীয় হিজরতে রোজা এবং যাকাত ফরজ আছে। আম্মার ইন্তেকালে 4 বছর পর এগুলা ফরজ হয়েছে। আম্মা আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন, ইয়েমেনের ব্যবসা ছিল, সিরিয়া ছিল, কিন্তু তিনি তার ইন্তেকালে 4 বছর পর যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, এই জন্য যাকাত দিতে পারেন না, রোজা থাকতে পারেন নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি জন্মসূত্রে খানায় কাবা বাইতুল্লাহতে, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। আম্মা হজ করে নাই, এই কারণে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। ও বাচ্চু ভাই এই জন্য নবীর ওয়াইফ খাদিজাতুল কুবরা হজ করে না। কথা বুঝছেন? শুধু ম্যাডামের কি আছিল? ঈমান আর আজরে একসাথে, তাইলে ফিলার একটা 12 তেলোয়ার সাহেবের জুতা তো আম টিকতে পারে। বেশি দাম ইমানের, বেশি দাম আর আজরে। আরো একটা হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এখন ডাক নম্বর দি কইয়ের জামানা তো ধর বহুত শিয়ানা মানুষ নামাজ করবে না হইল ওয়াজিরি বাজ্যে বড় মিলে টোকাইছে। আগে বহুত কিতাবের ওয়াজ চলতো, সেটা কোনো কিছু চলে একাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাবে। হ্যাঁ নাই যে তোমার আকারিকার আছে শুধু নামটি লেখার, অদমের ধনা দিদার সঙ্গের সাথী বাবা মাওলানা
ঠেকিয়াছি ভবের ঘাটে তাহারাওয়া বাহাওয়ানা রে ফিকা ফ্লাই ফেডে কইলাম এভাবে ফেডো দে ওটা হুজুরে আগো বিশ্বকে ডোলে বাজতে গেছে ডোল বাজে নবী তো নূর খেলা শিখেছে এরকম সিটিং আমাদের মিরর সরাই নাই রে এক এক কিতাবের নাম কইতো আমরা শুনতাম ছোটবেলা একাদুল লাগা মকদুল কুদ্দুস কিতাব যেটা দুনিয়াতে কোনো মানুষ জানে আমি আনছি এটা করতেছি এটা গুগল শরীফে আইবি সহিহ বুখারী গুগল আসেনি তারপরে নম্বর যেটা কইছি এটা শুধু লেখি নম্বর সার্চ দিলে হাতে শিখে চলে যাবো তাম পৃথিবীর যে কোনো ভাষার তুই ট্রান্সলেশন করতে পারবি গুগল শরীফে এটা সফটওয়্যার এটা আছে গুগল ট্রান্সলেটর অটো এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ আমার হলো এনে এদের ইয়া লোকেশন দিয়ে দিছে কারেন্ট লোকেশন দিয়ে দিছে এবার ভিডিও গান হব দেয়া এত সুন্দর কথা মেলা ওর বহুত এত সুন্দর কথা কয় না হেতে কোনোদিন বাংলাদেশে আসে না তার বাড়ি ইসরায়েল হযরত ইসরায়েল এতে যদি বলি উত্তর তাজপুর হাউ মেনি কিলোমিটার্স ফার বয় দিস এতে কও যে রাধা 200 kilometers more to the solar system 700 kilometers more infrastructure thank you road number showed এত সুন্দর কথা বাইরে তিরে আলে মাইন বেরে সাক্ষীরা আরব গেল নাই তিরে বিয়ে করতাম বড়র বহুত এত সুন্দর কথা কথা কেন ভাই কোনি ভাই কোন না এতে কথা কইতে জানি তিরে কুত্তা সব তিনকে কামড় দিছে জোরারগঞ্জে বাজারে দিলে তো জিজ্ঞেস করে মাইয়া ফিঙ্কুর গফিঙ্কু আচ্ছা তোরা আমার জিজ্ঞাসা কি লাগবে সব খাইছি আল্লাহ কইতে রইতে জানি আগুন বুড়িছে বুড়িকে হান সাওয়াইতে সাওয়াইতে দিকে সা গফিঙ্কু জিজ্ঞাসা তোরা আমরে মাছ টাছ লাগবে নি এতে তো ইয়া করে উড়ন যার দাঁত হিসে বুড়িকের দিকে হিসেব দিয়ে মাইয়ার দিকে সাইকে মাছ লাগবে নি জিজ্ঞা শরম আসেনি কুত্তা আজকে সকালে দিয়ে বড় বড় মাছ একটু উঠে গেছে তোর আন্টির কবি রিজিত নিখা পাইছে কখন মাছ নাই বুড়িকের দিকে হিসেব দেয়া রাইফেলের মতো এরকম সিটিং মহিলা আমাদের উত্তর তাজপুর নাই রে মহিলা ফ্যান্ডেল আসেনি কথা মরে গেছে সসম্মানে তোরা এরিয়া আরে কথিত আচ্ছা থাক আই আর কথা এক্সপান্স করছি তোরা তোগো আছে কথা এক্সপান্স কর কই বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে তোর মা তোর শাশি তোর বোন তোর মাইয়া তুই তো তোকে বিরুদ্ধে মা শাশিরা খামোকা আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন আপনাকে এই প্রিয় লোকগুলো এই সিটিং বাজি করতেছে আমি নিরীহ মানুষ আমি গাড়ি চালাচ্ছি আজকে ভাইব্রেশন দিয়ে গাড়ির তলে আহেরা আমরা করে হালাইতে নাই কিতাম আবার কইস শিখে দিলেন কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের এই মহিলা ভ্যান্ডেলে নাই রে 3 বার শিখে দিলেন তারা আছে করি আচ্ছা আবার আসেন প্রিয় বন্ধুরা টাইম গুলো নষ্ট করে লাভ নাই বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ জোরারগঞ্জ বাজারে লাগছে মারামারি কিতারে এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পক্ষে তাগুত শক্তি হিয়ন্তু কাফের শক্তি তো সৈন্য গাছ মুকান্নান বিল হাদিদ কেমনে আছে হাদিসে দাও স্যাটেলাইটে ধরা খাই গেছে লোহার হেলমেট পরে লোহার জামা বলি হুজুর হয় কিন্তু গাইছে অন্য কোনো কোবাই গেল কত কোবাও না কোনা আমার কলম পরিবর্তন হয়েছে আমি কি এখন আসলিম উকাতিল আমি কি এখন ঈমান আনতাম না কোবা কবি করতাম আনুষ্ঠানিক ভাবে তো কলমা পড়াবার সময় নেই নবীজি কো আসলিম আগে তুমি ঈমান আনো সুম্মা কাতিল এরপর তুমি জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা লোকটা ঈমান আনলো তারপর জিহাদ করলো অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজেও কুতিলা শহীদ হয়ে গেল লাশ জানাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহু আকবার নবীজি কো সাহাবীরা রে ও আমার সাহাবীরা জিহাদের ময়দান থেকে তাকায়া দেখ রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি এক ওয়াক্ত নামাজ পড়তো পাচ্ছিনি
একটা বার জিকির করতে হচ্ছে নি, শুধুমাত্র ইমানটা আনার কারণে কোনো আমল তো করতে পারলো না, সে জান্নাতে চলে গেল। ও আমার বীরেশ্বরের কলিজারা, সবচেয়ে বড় ধন হচ্ছে ইমান। ইমান সবসময় ইমানটারে সেভ রাখবেন, ইমানটারে সেভ রাখবেন। এমন মজার কথাগুলো আজকে বলবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবীজি বলেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার তাসুরে এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, ইজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে ভর্তি আসবে, হাজার হাজার মুসল্লি বারোয়ার কেন্দ্রীয় মসজিদে পড়বে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, একটা লোকও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিশা কথা কয়নি? না। এই সেই জামানা, এই সেই আমাদের তাসফুর দেখা যাচ্ছে। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাহল সূরা সার্টিফিকেট দিছে, আর ওলি দিবনে মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিবাতে সাইন দিছে, হককে সিল মারি দিছে। নবী আল আমিন, নবুয়তের আগেও মিথ্যা কথা কয় না, হরেও কয় না, কখনো নবী মিথ্যা কথা বলে না। তাহলে এই হাদিসটা সত্য না মিথ্যা? হ্যাঁ, 9 জন মেম্বারের ভিতরে মক্কা ইউনিয়ন, ও গাও কি মুসলমানের আসিল না? হ্যাঁ, নবীজির সুন্দর করে দিছে, মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ইতি আবুজেল পাওনা। ঘুমাই জানি ছোটবেলাতে আমরা গান গাইতাম, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। কয়েকজন মুমিন পাওয়া যেত না, মসজিদ ভর্তি বাড়ির এক মুসল্লি, কাজবাজার মসজিদ। তো কি পরের হাদিসে কয়, তিরমিজি শরীফের হাদিস, আগেরটা হলো মুস্তাদরিকে হাকিম 8413, আর পরেরটা হাদিস হলো 2197 নম্বর হাদিস, তিরমিজি শরীফ হাদিস, সারা ওয়ার্ল্ড বিখ্যাত এই কিতাবটা। কয় কি হইব, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কয় কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা হবে তাজপুরে। কি হইব, ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান, ব্যক্তি তখন সকালবেলা মুমিন, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। তারপরে ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুজবিউ কাফেরা, তারা সন্ধ্যাতে শুইব মুমিন হিসেবে, হঠাৎ হইব কাফের হয়ে। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থের বিনিময়ে তারা ইমান ইসলাম বিক্রি করে দিবে। আয় হায়, এই সেই জামানা। এটা তো বোঝেন নাই, সকালে মুমিন বিকালে কিভাবে কাফের। আমি যেন হাজি হেদায়েতুল্লাহ তাজপুরের, নাম কি তারে হাজি, নামে নামে জমে টানে, যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মনকষ্ট থেকে দূরে থাকুন, থাকুনের প্লুরাল নাম্বার থাকুন। তা হাজি হেদায়েতুল্লাহ ফজর আসছি পিছনে, আর বাকিনা হাসান সাহেবের পিছিয়ে পড়ি চেষ্টা করছে, সাংগঠনিক মিটিং, কোরআন হাদিসের দাস মাস করি, আত তসবি লই 12,000 কলার আড়াত গেছে, ডাইনা তো তসবি করতে আছে, আর বামাত বালতির মধ্যে সুবাই
বিজয় এনে কিতা মারে কালামে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতে না তো 3.5 লাখ কেবল এগুলা লুজ হয়ে গেছে বার ফারে যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল মাউত এস্টার লাইন করে আর নাউজুবিল্লাহ না বেটা বুড়িকে তা দিদি না দিদি ফিকা কইতে পারে না বেটা বুড়িকে ঠিকই আছে সব ঠিকই হবে তো ফিকা পড়লো না আর কি কইবো কুল্লু নাফসিন যায় কাতুল মাউত কিন্তু এগুলো তো আমার সাপোর্ট লাগে ঠিক আছে নি তা আতে বামাতে কিতা মারে কলমে দে বুঝি না কিলে আইসব বাদ বলে হতি থাক এসব গভীর ছাত্র হড়াই কোনো লাভ নাই চাইলে না ঠাস করিয়ে তো তুই গতি কিতা মারে এতে সোনার ফুতুলের মতো মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে তা আজি জহির না বেলে আজি আদায় তুলে আস না কাইতাতে গেছে ফজর হড়ি মুমিন হই বি আল্লাহ আব্বাসা কিনা করি কলার আর তো ইমান জয় বাংলা এর শেষ রাতে কথা কয় না ঠিক নেই এরকম সিটিং হাজি হাদায়াতুল্লাহ বর্তমান আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে এতরে কয়বার ফাঁসি দিলে ভাই বলেন আমরা দেশ নেতা হিসাবে কিয়ামত পর্যন্ত শুধু এতরে হাসি দিলে হইবনি এত হত্যাকারী তো কোটি কোটি মানুষের মানব শিশুর ভ্রূণ হত্যাকারী এতে আর কি ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান উঠবো মুমিন উঠবো কাফির কথা তো হাজি হাদায়াতুল্লাহ রাত 2টা বাজে তাহাজ্জুদ সে বাবির লই বাস খবর নিয়ে আসে 2:30টা বাজে দরজা তাবড়তে যারা যারা এসব নজমত শুয়ে ধরছে তাহাজ্জুদ ধরছে বুড়িগা হাড়ের রোগী তো কলজাটা ধরি 10 মিনিট এনে কাঁদতে কাঁদতে ক কিতারে আল্লাহ তোর বিচার করো তুই আর বাইর করো একটা ঢাকা দিছে কিল্লে আছে ক ও যেটা আইসি আমি 12 ওয়ালটন রুমের লোকে যে দোয়ানিয়া বেলে 52 লাখ টাকা বেলে বেশি এলে ওটা বানালেছি তো আমরা এখন পাতি যে টিয়া কোক আল্লাহ দিয়েছে সাউথ আফ্রিকা গেছি একসময় ফেরত নিতে পারবেন তখন ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম ও দোয়ানো না হয়ে দিবে বুড়িকে বুড়ি টিয়া এখন লই গেরান লয় রাত 2:32 মিনিটে বুড়িয়ে কথা দিয়ে দাও বাতি যেত বুঝছে কিন্তু তাহাজ্জুদ দড়ি কথা তুড়ি সাদি মান নাই আর উল্টি গেছে এতে 5,000 10,000 টাকার বিনিময়ে জায়গা বানা হেরি যায় এরকম মাথা ত্রুমাল দেয় না হাজি বর্তমান আমার মাহফিলে কথা হেরি যায় না নাই রে এই কথাটা নবী তো করে মিরসরাই ওয়াজ করি শোনারে রে এমন একটা জামানা আইব রে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের এই সেই জামানাতে আমরা আসি পৌঁছে গেছি আল্লাহ ইমান বড় ধর ইমান ছাড়া যদি তুই নবীর উল্লাস নবীর বস নবীর আব্বাস লাভাসিনী রে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা লাগায় হেতে কত বড় সন্ত্রাস আজুরগা ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি দিয়া মূর্তি বাসাইতো 12/8 হেবড়াও কম সালাক না ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিটির মাথা তো নামায় রশিদি বাঁধি 12/8 নিছে এমন মানুষ দেখে খোদার হাত নাই পাওয়া নাই লিঙ্গ নাই কিন্তু ইব্রাহিম না আজর আঙ্কেল রুত না কহ ও তো তোর খোদা এটিতে বিকৃতি হয়ে গেছে ক আঙ্কেল এগুলো বাজার আনতে রশিদি বাঁধিয়ে আনছি তো একটা গাড়ি দিয়ে একটা উড়ি মারামারি করি কোনটা আগে যাবে কোনটা ভিজে যাবে একটা গাড়ি দিয়ে একটা উড়ি উড়ি নষ্ট হয়ে গেছে তুমি একটা বেকুব জড়ফাদার তো কেমনে মারামারি করে ও যারা আমি আর কয় টাকার বেকুব যারা জীব হইয়া জড়ফাদারদের ইবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা মহাসচিব একসাথে আমরা বুঝছি রে কথা কথা বুঝলে কত আনন্দ লাগে বুঝি দেখতে না তোরা তো আমার অপর সাহিত্য লোকে কাপচাপ করে বিশ্বাস করে আর মোবাইলে চুপ করি বই থাকলে মেজাজ আগুন হয়ে যাবে বোঝস না বোঝস ফোঁ ফা করে একটা কবি তাহলে আর একটু ভালো লাগে ঠিক আছে নি তো মোবাইল চাইছে একটু কলম নষ্ট হয়ে গেছে মাথেও না প্রতিবন্ধীর মতো সব ল্যাংড়া ল্যাংড়া ছবি চাই নষ্ট হয়ে গেছে আর 2-3 বছর আসতে দুনিয়াতে কাইল
ঘটনা ঘটা দিব, ঘটনা ঘটা দিব। আল্লাহ, অবস্থা গরম হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কইছে ইসরায়েল উড়াইও ফিলিস্তিন শেষ করুন, পৃথিবীর পশ্চিম অংশ গন্ডা করো, উত্তরাংশ ইউক্রেন রাশিয়া, যেটা হলো দ্বিতীয় মহাবিশ্ব যুদ্ধ হয়েছে। এই হল্যান্ডের জমিনটা চাইছিল এই আপনার কিতা কয় দে হিটলারে। এই হল্যান্ড ইউক্রেন মানে এক, সারা পৃথিবীর জিগি আনতে হইয়ে ও আবুল খায়ের কোম্পানি তো রডের যে মালগুলো আজকেরা গ্রিস থেকে এবার কি আনতে কাছাকাছি। আর পৃথিবীর ওই উত্তর অংশ গরম, পূর্ব অংশ গরম। আঙ্গুরে কত শেষ আছে, সেভেন সিস্টার রক্ষাল্লাই এ তারা আঙ্গুরে 54 বছর জুলুম করছে। ওই আর দাদা 2-3 দিন আর দাদা সাহাব স্তুতে ঠিক কিনা? আইসো আমরা একদিনের জন্য সুখী নেই। এই এই হুরা হে সীমানা এটা লই এই আবার চায়নারা আইয়ের তখন 228 রাষ্ট্র খেলবি, কাপ পাইবা আর্জেন্টিনা ব্রাজিল। এ গুড়ি গাড়ি চীন রাশিয়া আমেরিকা খেলার লাগছে, তখন শরীরের যে ফিকা পাইছে তোকে হুরা পৃথিবীর মারি ঠান্ডা করিয়ে লাগবে। লাগে তোকে দেই না, যে হতে দিয়ে একবি উত্তর গেল মার খেবি, হুকমি এলে মার খেবি, তোকে বাঁচা না। এটা হুকমি এই পৃথিবীর পূর্ব অংশ চায়নারা নিয়ে যাওয়ার সম্ভাবনা। খাইতে তো কেউ ফাঁক করে পারে দিব পরমাণু হামলা। তোরা তৈরি বুঝছি না, হে কলপ নাই। এই ইন্টারনেট এই মোবাইল 20 বছর আগে আসিল নি? এমন একটা মাধ্যম পরমাণু হামলা করে তাম পৃথিবী 1000 মানুষ থেকে মানুষ বাঁচি দেখবো কয়েক হাজার। এইগুলোর ভিত্তিতে তো মাহাদি আলাইহিসসালাম আইবে। পৃথিবী আর লোড নিতে পারতেছে না আসলে। আইতেছে মায়ের গৃহযুদ্ধ আইয়ে রাখো পারিল লেখিরা লেখিরা এটা বলিয়ে কি লাইন এতই বললে কইয়ের না বাইরে তোরা তো আর আসন লোক রে। এরে তো করে সতর্ক বার্তা আমরা না দিলে কে রে দিব? আমরা তো নবীদের এই পাওয়ার নিয়ে আসছি। আমরা আমাদের প্রিয় জাতিদেরকে, আমাদের এই গ্রহে 1000 কোটি মানুষের সবাইকে তাদেরকে তাজির তাফসীর করার জন্য আল্লাহ আমাদেরকে নাযিল করছে। আমিন করে। এই পরমাণু হামলার পর পৃথিবী আর বুঝতেন কারণ আসিল দে বলে এটি ওয়াজ করে দে হুজুর তোমার মাথা ঠিক আছে। নবী কেমন করি কর মাহাদি আলাইহিস সালামের সময় মানুষ দার্গা দিয়ে বাতলেন, তাহলে বোঝা গেল কারণটা নাই, গ্যাসও নাই, তেলও নাই। মূলত সম্পদগুলো থাকবে, এগুলো যে আবিষ্কার করতে হবে আবার এই জ্ঞান থাকতো না। একসাথে সব মানুষের এই প্রযুক্তিগুলো আল্লাহ নিয়ে যাবে, মারিয়ে নেবে। তো 200-300 বছর এই অবস্থা থাকলে আমরা এই সভ্যতা এতটুকু আয়তে কত বছর কষ্ট করছি। ধর আগের আমলে মাইনুদ্দিন ভাই ফ্যামিলিরা শিক্ষিত, আল্লাহ কোদার কাটা নেতা হয়েছে। তোরা যারা বর্তমান শিক্ষিত তাদের পূর্বপুরুষ দিল দিলে দিঘাইছে কত গরিব ছিল, তাহলে এখন ইকুয়াল হয়ে গেছে। জ্ঞান বিজ্ঞান সুখ শান্তি দি গরিব গরিব ব্যাগের হাতে টাচ মোবাইল সর্বাধুনিক প্রযুক্তি আল্লাহ দিয়ে দিছে। এগুলা কত বছর পর এগুলা হয়েছে, এগুলা নিতে একটা মুহূর্ত লাগবে। আল্লাহ আল্লাহ তো করে মারিয়ে নেবে না এরা এত করে মার দেয় লেদা হল এদের এত মোবাইল না দিলে এত ভাত খায় না। আর আগে সারিয়া ভাতের কত ফিডা খাইছি। হ্যাঁ কিছু হইলে মা বাবা কত ভাত বন্ধ তোর আর মা বাবা কান্দন লাগে দোয়া দোয়া নাই দোয়া করুন আরো বেড়ে ভাত খা। বেশি দিন তোকে এসব শখ থাকতে না। এই যে তোরা হাইওয়ে রোডের লোক আছে শিয়ার হাইওয়ে রোড ইয়ে না আইস তেল চালাই আইস তোকে কারণ চালায় তেল ফার্নেস হয়, ক্যামেরার ভিতরে ব্যাটারি এটাও তেল, মোবাইলের ভিতরে তেল। 1000 কোটি মানুষের আল্লাহ তো করে চালাল লাগছে তেল দিয়ে। কোটি কোটি গাড়ি গুগল অ্যাপসে যদি যাই দেখবি সাগরে যদি দিই আবার নৌ পরিবহন যদি দেখবি জাহাজ চলে তেল খায় কথা আগে যাইয়ে পাম্পে বেটা টান দি গাড়ি কাট করে পাম্প লাগা হোগা কিটা তেল মারহাবা এই তো না ফাইন আফসর কি তেল তো কত ভাই সেটি লই গেলা এটা বাতা দিকে টাঙ্কি লোড এটা বাতা তেল দিকে সিধে আমার চাটিটা কথা হলো। এই যে তোদের গ্রহের 1000 কোটি মানুষের আল্লাহ চালাইতে কত কোটি ব্যারেল তেল প্রতি 24 ঘন্টা যায়। একটা মানুষে আল্লাহর থ্যাংক ইউ দেননি, আল্লাহর জিজ্ঞান নি তো আল্লাহ জিজ্ঞান নি। এই জন্য মার দিব মার 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 ইন আসবাহা মাউকুম গাওরা
ফামাইয়াতিকুম বিমাইন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে অর্ডিন্যান্স জারি করছে আল্লাহ সূরা মুলকে, ও বান্দা যদি পানি নিচ থেকে আমি লেয়ার না মালাই তোরে কে দিব পানি? দেখছেন নি পানি লয়ে পানি সম্পদ মন্ত্রণালয় লয়ে 100টার উপরে আয়া পানি কন্ট্রোল করে কে? রাত আলাইহিস সালাম। সেটাও বলে দিছে ঢাকা শহর থেকে 90 লাখ গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে ওঠে। আল্লাহ প্রযুক্তি করে দিছে আশুলিয়া, নবীনগর, সিদ্ধিরগঞ্জ, তারপরে যেটা আছে কাঞ্চন ব্রিজ, 219টা জলাশয়, এখান থেকে পানি নিষ্কাশিত হই ভূগর্ভস্থ পানিটা লেয়ার ঠিক থাকবে। সব ভূমিদস্যুরা এড়িয়ে ঘুরে শহরায়ন করি মানুষ ব্যক্তিরা হাম দি আলিশ্বর নিথু বসে আর টাকা নিথু বসে 3 কোটি নিচ থেকে প্রতিদিন 90 লাখ গ্যালন পানি ওঠে। পানিটা ব্যাকআপ দেওয়ার মতো কিচ্ছু নেই, নিচে খালি হাওয়ার তৈরি হয়ে গেছে। এটা কম অবস্থা বুঝিব। তুই তো অনেক সুবাহ শুনলে কবি আমি মাথায় ঠিক নাই কিতা আঙ্গ খাইয়ে করে জন্মতি লাগবি রে কইছিল রে আমার তো মফিজ মনে করস ভুল করে ভুল বুঝিচ্ছে রাজনীতির জন্য বলি না, আলেমদের ফেরাসত বলি। এই মানুষটা কেমনে সমস্ত ভিডিও চাইছে কইল 17 কোটিতে এমন লাড়া দিব মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বে। ওনারা আল্লাহ নাম আর এই হয়ে আসেনি থাকলে তো ব্যাগে তোরা 40 কোটি মানুষ ব্যাগে অন করতে আমরা হইবে কেন করবে। এই জন্য আল্লাহকেও চাইতে সে আপনি বাঁচিয়ে না মরো মরো ইয়ে, কারণ তোমার জানাজা দেওয়ার মতো প্লেস বাংলাদেশে নাই। আই লাভ ইউ, আসো তুমি আল্লাহ ঠিক করছি নিয়ে না যায়। হ্যাঁ আগে যদি এটা করতো তোরা করতে মাথা ঠিক নেই। বাচ্চারা দিয়েছে 8টা বাজে মাইনুদ্দিন ভাই চিকেন ফ্রাই করে রেখেছি ফেরেশতারা রসিকর ওখান থেকে অন্য কখনো সিল মারি দিছি। এটা হয় কবুল নজরুল কলেজের বলা শিক্ষা খাই মুরকা চিকেন ফ্রাই করে বুড়ি সিল মারে ফেরেশতারা দেখছি না আল্লাহর বিচার বলা হয় বুড়ির সিডে হুতি হুতি খায় হওয়া দোয়াত করি খায় মুরকার রাত আফা কর নাই আফা ওই ঠিক আছে 30 মিনিটে দিল্লি যাই সাগুরানি খা এটা আসে কথা ঠিক কিনা? ওই যে উনি কথাগুলো বলছে আমরা হুজুরেরা তো করে ভয় দেখাই জাঙ্গিরিয়া তুই তো বলবো জোসের আঙ্গরে তো করে বাসাই বেল্লায় ভয় দেখাই। আমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছি, তুই অবাক হয়ে যাবি আমাদের চোখের পরিসীমা কতটুকু। আমরা তো ওই নজরে দেখি। এই যে বলছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কথা ঠিকই কইছি। ছোটবেলা থেকে এ পর্যন্ত দেশের মানুষের জন্য চিন্তা করি, একটাই চিন্তা, আল্লাহ তাদেরকে তুমি সুখে রাখো। আল্লাহু আকবার। সকল ধর্মের মানুষের জন্য যে ভালোবাসা যদি এটা মিটারে তো করে দেখাইতে পারতাম তো গতি আসলে আফসারি ভাই একটা অ্যাকচুয়ালি একটা জেন্টলম্যান, সকলের জন্য কান্দি। কিন্তু তোরা তো বাঁচস না, নিজ চোখে দৌড় দিয়ে জাহান্নামে পড়ে যাচ্ছে। আল্লাহ আমার এই অসহায় মানুষটি তুমি বাঁচাও, আশ্রয় দাও আল্লাহ। মোহাম্মদ নেসামপুরি রহিমাল্লাহ তাআলার বরকতে তাদেরকে আশ্রয় দাও অবস্থা ভয়াবহ। মেন হচ্ছে বাচ্চিনি নবীর আব্বাইও বাসন লাইলিল্লাহ লাগবে ব্যস্ত হইলে এ নূহ আলাইহিস সালামের হলাক কেন সন্ত্রাস এত আগে তাজপুরে সবুজ নাগরিক আকাশের লগে আড়ে ঠিক নেই। নূহ আলাইহিস সালামের আল্লাহ ফোন দিছে ওই পৃথিবীতে কান্নাডুল্লাহ আমরা দোয়া করছি আয়না করতো রব্বি লা তাসার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফের ঘর রাখিও না। 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, মানুষের পকেট কাটি কাটি টিয়া নেয় এত টিয়া নিল আল্লাহ আরো মারি 12 পৌরসভাই এনে তুই আয় টোকাইরা এসকারাপ টোকাইতে যায় সাইদের প্রাণের স্পন্দন আছে। বস্তার মুখ খুলি চাইতে আহা নূহ আলাইহিস সালাম এত মারা মারত। এরপরে হয় তাজপুর আবার ওয়াজ করতো কোরআনে তোরে ভিডিও দেখাইতেছে আল্লাহ। তারা ওনারা দেই করে নূহ আছে আবার তারা এত মারামারি মূল্য না রে মুখ ঢাকি এলে তো ওনার ওয়াজের নির্যাতন নাউজুবিল্লাহ। জাতিকে বুঝে তো বংশ পরম্পরা মনে করছে মাইন বেড়ে যা বুঝেছি তে তো আইলো না তার হোলাগা আল্লাহ তুমি আরো হয়াত দাও তার হোলাগুনের লাইন করি ওমা তার হোলারাও হই আফসারের হোলারাও হই এইভাবে উনি বংশ পরম্পরা বুঝেছি। ওনারাই এমন মার দিছে আয়নাগর উত্তেদিন নেইনি ডাইরেক্ট কললেসটা টানিয়ে আনি গেছে আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মাবুদ একটা ঘর রাখবেন না কাফেরদের। কইছি আসনাইল ফুলকা বিআয়ুনিনা, দাঁড় চোখের সামনে রাম দাঁড়ালো তুমি আর জিব্রাইল নৌকা বানাও টলার বানাও সন্দ্বীপের দিকে যাইবা গো জোড়া জোড়া উঠাইবা
আর মুমিনের গরু উড়েবা কথা হিটতে হিটতে এবার তুফান চলিয়ে আছে ফারাত তান্নুর কোরআনে বলতে আছে চুলার নিচ থেকে পানি উঠে হুদ কেনান্যা সুরারে বলা সন্ত্রাসীরা বুনাইয়ার কাম্মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন বুনাইয়া বলছে সন্ত্রাসী বলারে আদরের ছোট্ট সোনামণি আব্বা কেনান রে আইস আব্বা লগের নৌকাতুর বলা কি দেখো সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আব্বা বন্যাইলে আয় সোনা পাহাড়ে উঠে যাই গো হাসান হুজুর গো হিয়া নেই আয় পাহাড়ের উপর উঠে যাই গো ওসি সাহেব আর মহব্বতের লোক বহুত নেতা আছে সবই দেশ আগরকে এগুলোর বাইরে আছে বহুত দেশে আবার আছে হাতে পাসপোর্ট দিয়ে লেছে কানাডা যাইবে আর না রে উদয়ডি বলাইয়েন না আল্লাহ ফোন করে কলা আসিফ আলী আমিন আমরিল্লাহ ও নবী আজকে 5ই আগস্ট আসতো না কেউ আচ্ছা বাস কাজ কথা ঠিক নেই লা আসিফ আলী আমিন আমরিল্লাহ রাওয়াহুল লাকসাম এই যে কথাটা কইছে আমি লাকসাম থেকে আনছি কেমন এটা কিসের আয়াত কোন সূরা সূরা হ্যাঁ কোন সূরা রে এটা হাফেজ সাহেব না সূরা হুদ থেকে মহান আল্লাহ ভিডিও দেখাচ্ছে হোলারে কত মহব্বত করে ডাক দিতে আছে বলা হইল না আয় হা নবীর হোলাও এ বাসনো কিল্লে লা ইলাহা ইল্লাল্লাহ না দিন উনি কলমা বাজার করছে আগে মহিলা মন্ডলের রিসিভার মা নূহ আলাইহিস সালামের কলমা আনিয়ে এনেছে এবারে বুড়া মানুষ আড়ারিটা কলার দে নূহ আলাইহিস সালামে কইছে এইভাবে বাবা আযাব আইব আইলাম আর কলার উড়ে এবারে কয় ইও আজ আমি বুড়া মানুষ এখন মোবাইল চালাতে পারি না আর ঘরে টেলিভিশনও না রেডিও নাই এ তুফান আইলে বাবা আপনারা কত উড়ে লেছে নাই কোনো বুঝি না হক কাট চিনি না সোটা হারি না নূহ আলাইহিস সালাম হুতের নাই এত মহব্বত আল্লাহ ফোন দিয়া কয় নূহ কারে ডাক দাও কার হলারে কইতে কলমা পড়ছিনি কো না ওই সন্ত্রাসীরে তুমি ডাক দাও ও নূহ লাইসা মিন আহলিক যদি তারা আর একটাবার আমন্ত্রণ জানানো অতি কাটি গেলাম ওড়া তুমি তারে ডাক দাও ডাকাইতে ডাক দাও তা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি তুই মানে না তুমি আবার তারে ডাক দাও নূহ আলাইহিস সালাম নৌকাতে মেরুসরে সিয়ানি উন্দরগা উন্দরনি কুত্তা কুত্তুন্নি সকল প্রাণী অজগর সাপ সাফিনি সবাইকে উড়াইছে ওই 15 দিন পর কিস্তিতে মনে হইলো ওই ইসুবের মারে উড়াই না আয় হায় কাঁদে ও কাঁদে সব সকিরে পার করিতে নেব না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি সর্বে কো না কামে গেছে সব স্মৃতিকে জায়গা মতো এনে হেলিকপ্টার দিচ্ছি বেকারে হইসা দিয়ে আর করা হর্ণফুলি এনে ঠিক কিনা ইতির বেলা কো তোমার কানে শোনা এর সোনা দিল কাম হইতো না তোর লাগবে কো ও সুজনে মাঝি রে ইদা এমনি কতক্ষণ ঝড় তো তোর গিরেছে ছিল না আর তোর হাম দিয়ে বইয়ে গেল না ওয়াজ শুনি গাথুর মতো দাইবি রেডি নেই সবাই রে উড়াইলো বাড়িঘাটের দেলোয়ার সাহেবের দোয়ানো হুতি দায় কুত্তা কুত্তুন্নিরে উড়াইলো আল্লাহ প্রিয় বন্ধু ইসুবের মার কথা মনে নাই হায় হায় তিনি কানলেন 3 মাস 13 দিন পর যদি পাহাড়ের নৌকা থেমে যায় তিনি তারপরে আসলেন তারপরে শেখ সাহেবের বাড়ির দিকে গেলেন কত চিহ্ন নাই কোনো মানব চিহ্ন নাই পৃথিবী মেছাকার করে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র 40 জন মুমিন আছে এবার আস্তে করে আইডিয়া করে করে ইসুবের মার বাড়ির দিকে গেল আমার তাজপুরের ইসুবের মা আসেনি ইসুবের মা আমি এমন কমন নাম কই রে নামগুলো আমাদের আশেপাশে পাওয়া যায় রে এবার আস্তে করে নূহ আলাইহিস সালাম গেলেন দেখেন যে বুড়ি মা চুলার দরজাতে তারপরে কি যেন রাঁধতেছে নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা আপনি বেঁচে আছেন কিনা তো কেন বাবা কি হয়েছে তুফান আসতেছে আপনি আমাকে নামার জন্য এসেছেন কিনা ফেনীর বন্যা এলো কিনা নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে জারো জারো হয়ে মোবাইলটা বের করে পকেট থেকে ওই সময় নূহ আলাইহিস সালামের যুগে ফোন আসিল নি
এখন তো যুগে তো আছে আমার স্টুডেন্টদেরকে আমার মতো করে বুঝান লাগে। আস্তে করে মোবাইলটা টানিয়ে বার করে টাচ মোবাইলটা ভিডিও কল অন করলো, বারালাহি কেমনে ঘটনা খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কনহরে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না, যেহেতু সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ রুহুম মিন নাবিয়িল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে রেনহ আর সুরাজিমের ফেরেশতা দিয়ে আমার বান্দির বাড়ি ঘর জানমাল সব রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তাম পৃথিবীর মুমিনদেরকে পরমাণু হামলা করুক, যাই করুক, ছোকরা গাইয়া আমাদেরকে শেষ করতে আসুক, শেষ করা যাবে না। নেতানিয়াহু কইছে 4 ঘন্টার ভিতরে এই ফিলিস্তিনের ছয় বাংলা করিয়া বাচ্চেনি। নবীজি বলছেন হাদিসে, কিতাবুল ফাতানের হাদিস, তাম পৃথিবীর ফুয়াদ আত্মা হচ্ছে ফিলিস্তিন। 2 লক্ষ নবী রাসূলের কবর এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। আর সিরিয়ার মিশর হচ্ছে এই পাখির পৃথিবী, পাখির নামকের ডানা। ফিলিস্তিন যদি ধ্বংস হয় তাম পৃথিবীর মানুষের আল্লাহ ভাত খাওয়াইতো না, সব কিছুর ধ্বংস করিব। ফিলিস্তিনের বাচ্চা দিতে না তো তাম পৃথিবীতে যুদ্ধের আগুন, বিশ্বযুদ্ধের আগুন লাগাই আল্লাহ তখন রং চাইব। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, ঠিক না? বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, মাগো আমার ষোলকে বলা কাজলা দিদি গো। দিদির কথা মুখে এলে মুক্তি কেন ডাকো, মুক্তি কেন ডাকো। শেষ লাইন যতীন্দ্র মোহন বাগেছি ক্লাস 4 কবিতা মনে হইল রে। মাগো মা আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। এই দুনিয়াতে রিজিক নাজিল হয় উলামায়ে কেরামের দোয়ার বরকতে, মুমিন মুত্তাকিদের বরকতে। মুমিন মুত্তাকিদের গায়ে হাত দিয়া দিলে আল্লাহ জাল্লা শানু পৃথিবীটা রাখবে না, শান্তি একদিনও থাকবে না। কথা ফাইনাল। মক্কাবাসীর করে আল্লাহ একদিন আযাব দেন, নবীরে বার করে দিছি, আরে নিবন্ধন বাতিল, নবীজিরে মার শুরু। এটা কিন্তু আল্লাহ আগে চুক্তি করে গেলেছি। সাইহু জামু জামু ওয়াল্লুনা দুবুর, নবী আবু জাহলের তেল নেসকান তো আলাদা তাইব। আয়াতটা নাজিলে সেটা মক্কি সূরা আর রহমানের আগাদি সূরা, সূরা কামার। আলামুল্লাহ ফিকাপ দিও ভাই, মামু মহা হুজুর একদম বাংলা হুজুর নিয়ে আনিয়ে দাও, কইও একটু ফিকাপ দিও ভাই। সূরা কামার আর রহমানের আগে সূরা, আর রহমান শুরুর আগে 2 লাইন আগে কোন নবী এগুলো নেসকান তো আলাদা তাইব। আবু জাহলে বহুত ক্রিটিসাইজ করছে, দেখছো মুহাম্মদের এগুলো তার দলের হিন্দুদের লেন্ডিরাই না ফিডার লগে তারা বলে দায়ুম। এটা তার নবীর আল্লাহ ফোন করে করেছে, কোহেদের কি মারা দিও বদর যুদ্ধে। বদর প্রান্তরে একটা লাশা তো আইতো না, অ্যাম্বুলেন্স পাওয়া যেত না, হেতের এক কুলাইবে বদর খাদাইব। এদের ভাটি যারা আছে হেতের বাড়িতে আগলা খোলা করাইব, আগ্রা খোলা। পৃথিবীর একমাত্র আগ্রা খোলা 24 ঘন্টা আগা কথা চলে, বেদ দিচ্ছে আওয়াজ। তুই আর কথা বিশ্বাস না হলে তুই একটু ওমরা বা হজে যা, শুধু আগামুতা, শুধু হাতের বাইত অল্প গতির গতির হাদিয়া। এটি কি আমি মিশা কই? আল্লাহ এই আয়াত নাযিল করছে, হাতে বহুত কিছু চাই, এত আরো মিছিলের অ্যাকশন বাড়াল আছে। এটাই কথা মানে নিতে তো কষ্ট আর কি, গল্পের মতো কথা মিলে যাবে। ইসলামের গায়ে হাত দিলে, ওলামায়ে কেরামের গায়ে হাত দিলে তোমার এই হাত সুরমাসুর হয়ে যাবে। তোমার বংশ থেকে ভালো কোনো লোক হবে না, সব প্রতিবন্ধী হইব, চোর হইব, টেয়া চোর বা মাইয়া চোর, যে কোনো এক রকম চোর হইব। 40 কোটি মানুষের রিজিক নিয়ে গেছে বেটা, 100 বছরের বাজেট আমাদের নিয়ে গেছে। আয় হায়, দেশটা আর কে খাড়া করাবে? কেউ পারবে না। এইভাবে কেমন চলিয়ে হিন্দুস্তানের যুদ্ধ চলিয়ে আমার কাছে ওইটাই মনে হইতেছে। মানুষের যে যুবক মাসের মতো আমার উম্মত এক ইমামের অধীনে থাকতো না,
খালি বাঘ হয়ে যাবো দলাদলি গ্রুপিং দলাদলি কিলা কিলি হাসা হাসি একদিনের লাই ঠিক নেই একদিনের লাই কিন্তু দূর একতা থাক ঠিক কিনা মারিয়ে নেব তো করে আল্লাহ আমরা কই যাই রাখবো কথা তো প্রিয় বন্ধুরা কেন না সন্ত্রাসী বাচ্চা রে কিল্লাই ইমান না থাকার কারণে কারণে লূত আলাইহিস সালামের ওয়াইফ সেটিও কিন্তু আযাবের ভিতরে পড়ছে এই লূত আলাইহিস সালামের উম্মতেরা পৃথিবীর সর্বপ্রথম সমকামী ওলা ওলা মাইয়া মাইয়া আল্লাহ আল্লাহ শাহানু ঠাকুরের ডর লাগাইছে তোরা কেনে কামটা করলি নবী লজ্জিত আল্লাহ শরম দিয়ে নাকি ইত্যাদি করে সব বুঝেছি এরপরও তারা হোলা হোলা জেনা করে সমকামিতা প্রমোট করে আসেনি তত্ত্বাবধায়ক উপদেষ্টার ভিতরে একজন সমকামী প্রমোট করি না আসেনি ও মাগো ডাকাত দুকা তিন গাই গুণের ভিতরে আসে আসে এগুলোর কারণে আমরা শাসে যাই সৈগাস আম গাছের মুকুল শেষ করিয়ে লেব সৈগাছ ভাই বেলা কিতা ধরে ওগা কঞ্চি দেয় এ তত্ত্বাবধায়কের ভিত্তিতে দুগা কঞ্চি আছে এ দুগা আগর 40 কোটি মানুষের আবার শেষ করিয়ে লেব আল্লাহ আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে আল্লাহ অবস্থা ভয়াবহ আমাদের কথা ঠিক কিনা গরু সুরে দাঁড়া খাইলি সঙ্গবদ্ধ চোর দেখবি চোরের ব্যাকি মিলি মারে কিন্তু এটার ভিতরেও কি আছে এটার ভিতরে চোর আছে এইগুলো বাঁচে মারে আর কি ওই চোরারে উদ্ধার করে ফেললাই পকেট মারিরা যখন ধরা পড়বে পারবে না দেখবি ব্যাগ এতরে মারে এই মারতে মারতে আরেক পার্টি এত দলের কোন মিনিটাস সেল্লাস টুটুল্লা জোনটা মারতে মারতে জোরে ঘুষা আসলে কিন্তু এত দলের লোক ঘুষে মানে টেলি মেহার করে দিতেন এই হোলানে বোঝে না হোলানে মনে করছে তাকে সার এত তো বিটিএমের লোক তার নাম হলো নজরুল ইসলাম সাময়িকীতে লেখি তার নামে গেছে আসিফ নজরুল কোরআনে অন বুঝতেছে আরো বুঝবে আমার জাতি তোমাদের দুর্ভাগ্য হলো তোমরা নেতা নির্বাচনে ভুল করো এই ভুলের কারণে তোমরা কেন পর্যন্ত শুধু মারি খাইবে এই ভূখণ্ডে ঠিক না এগুলো তো আফার লোক বলতে বাধ্য ওই জাতিকে বাঁচানোর জন্য কোরআনে বোঝে নাই যেই কারণে আজ সকল কিছু অচল অবস্থা এই অচল অবস্থা থেকে কোথায় যায় দেখেন আল্লাহ আমার দেশে প্রিয় নেতৃবৃন্দ দাও তুমি যাদের বরকতে আমরা জীবনটা বাঁচাইতে পারবো আল্লাহ আল্লাহ বাতের দরকার নাই জীবনটা বাঁচাইতে চাই আল্লাহ আমিন কও আল্লাহ জাল্লা শানু ফোন দি লূত আলাইহিস সালামের কয় তুমি ফজর হইবার আগে আগে সন্দ্বীপের দিকে দৌড়াও পুরা ইডেন আর ইটালি উল্টালাম বেকু এসকেভেটর লাগা রেখেছি জি পেলাম আসমানে উড়ে ইডেন উল্টা লাগে আল্লাহ কিতা করার কিতা দৌড় মারো যাইতে যাইতে বড় বলা চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ছে তো বোগা তো কলজের টুকরা সুন্দরী তো শারমিন তো ডার্লিং ইগেন কিন্তু ঠিকই রিক্রিয়েট কিন্তু ইগেন সুন্দরভাবে হবে দুর্ভাগ্য শুধু ওয়াজগুলো সুন্দরভাবে রিসিভ করে না সবুজ করলে খুশি হয় শারমিন করলে খুশি হয় এটা শোন এখন বললে হরা নয় প্রিয়তম স্ত্রী আল্লাহ তো ফোন করছে জমিন তো উল্টা লাগবে মৃত সাগর এই ইডেন সাগর ইডেন একটা দেশ ইটালির অংশ উল্টা লাগবে আল্লাহ ফোন দিয়েছে লোক কি করো রে তুমি আল্লাহ বউ তো হেতি তো কলমা হড়ানো কি এর বউ লাইসামিন আহালিক কোরআন ঠিক এভাবে কথা বলতেছে সে তোমার আহাল নয় যেই লোক কলমা পড়ে নাই সে আমার ভাই হোক যাই হোক ইমানারা লোকের সাথে আমার কোনো সম্পর্ক বারোয়ার বাজারে ওই বাপুতে গল্প কর আব্দুর রহমান আর আবু বকর বাবা বদর যুদ্ধে আপনাদের কিন্তু গায়ে 5 বার পাইছিলাম বারোয়ার দেখ কল্লাটা লইয়ে লিতাম তবে আর দাদা আবু কোহাফা কানবো আমরা আর আবু কোহাফা দাদু ভাইয়ের দাঁড়িয়ে বহুত লম্বা হাড়ের মতো আর দাদার মহব্বতে আমরা আবু বকরের কল্লায় বদর যুদ্ধে লই না আবু বকরে কি কয় গোলামের উতাইছে তিনি তোর যদি ঠিকই হইতাম তোর কল্লায় আগে উদ্বোধন করতাম দেখছেন ইমান কারে কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আল্লাহকে তুমি হেতিরে বকরে লাইসা মিন আহলি সে তোমার ওয়াইফ ন দৌড়াও দৌড়াও ফজর হইবার আগে আগে দৌড়াও পুরা রাষ্ট্র কেটকে ডাল লাগছে এসকেভেটর করে দিছে ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম ওয়া নাবিহিম
আসমানের ফেরেশতারা পর্যন্ত মুরকার কুকুরু তোনে, তারপরে এমনে কুত্তার আওয়াজ হনে কে কেউ ফেরেশতারা গিয়ে গিয়ে ককিরে মুন্নার কুত্তা আইলো কত পরে জিব্রাইল আমিন করো আর এসকেভেটর করে দিছি মুন্নার কুত্তা ন পুরা ইডেন সাগর ইটা উড়াল আছি ককিলে ও আমি এটার উল্টে হালা দিন সমকামী করে একজন আছে তত্ত্বাবধায়ক করে সমকামী প্রমোট করে কথা ঠিক না না মারে না একটা মারি দে মুখস্থ ঠিক দাঁড়িয়ে আছে খোসা খোসা দাঁড়িয়ে আর কত নাম কই মারি গেতাম না হ্যাঁ না ইয়ে নয় কইটা মায়া কালে শাসা খাইতা মাইনদের বাইরে জান্নাতে যাবে কালে আয় শাসা খাই আইতার না আর মারি গেতাম এনে তো দুশ্মনে গেছে আল্লাহ রায় ফোন দিতেছে আল্লাহ লই যাবে আন্দোলন লুকাই আমাদের সকলকে ভালোবাসিবে এক দলের ভালোবাসি তারা দোস্ত চেনে না দুশ্মনও চেনে না দুর্ভাগ্য জাতির ঠিক কিনা এরা দল নিষিদ্ধ হইলে মানুষ নিষিদ্ধ হইব নি তাহলে মানুষের আমরা কলজত করিলে জান্নাতে উড়ে যাওয়া লাগবে দায়িত্বটা তো আমাদের ঠিক কিনা আমরা তো মারতে আসি না গিবত করতে আসি না আমরা তোদেরকে মিস কল দিয়ে এলান দিচ্ছি তাজিম করতেছি তোদেরকে আল্লাহর দিকে নেওয়ার জন্য পড়ি আমরা আমিন তাহলে সবচেয়ে বেশি দাম কিসের রে ইমানের কিসের এই ইবলিচ্ছা সূরা এখন আসলে বাজে আসি গাড়ি মেইন রোডে উঠে গেছে আবার হোম এতক্ষণ যা করছি এগুলা কিচ্ছু আসলে বাজে আসি ইবলিচ্ছা মেইন তোর ইমানটা লই যেতে চাইবে তুই যেদিন তাজপুর থেকে মরবি 1 সেকেন্ড তোর হায়াত বাকি কয় সেকেন্ড 6টা স্টেপে স্টেশন রোডা ব্রেক দেয় 4 নম্বর স্টেশনে আয় তো রোডা যখন আইবো হঠাৎ থাকবে 1 সেকেন্ড কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিন তানজুরুন রোডা যখন হুলকুমে আইবে তখন তুই জান্নাত দেখবি সব লোকেরা চাইবে বা বাসারুকাল ইয়াম হাদিদ মিরসরাই থেকে তুই আরশ আজিম দেখবি জান্নাত দেখা যাবে তোর জান্নাত জাহান্নাম রেজাল্ট ঠিক না দেখে আল্লাহ তোরে মারতে হবে হঠাৎ কয় সেকেন্ড এই জান্নাতের ফেরেশতারা চলে এসে জামা কাপড় লই ইবলিস চিন্তা করলো মাইনের ভাইস চেয়ারম্যান বানাইতো থাইল্যান্ড লই গেছি কিতাবের চিনি আয় জানি সব কিছু আফসারিরও সিঙ্গাপুর লইলে ঘুরেছি এতে বহুত সিয়ানা তবা করে ঠিক হয়ে যায় বহুত বড় নেতারা 15 দিন হলো ওরা থাইল্যান্ড যায় ফাতায়া বড় উঠে ব্যবসার কাজে উদা ঘটনা নষ্ট হয়ে যাবি আমি যা দেখছি জীবনে আল্লাহ জীবন বাঁচান জীবন বাঁচান এক শেষ আর কি এক রাষ্ট্র কামই গেল কাম কিটা আইদের লোকসরি যায় তো বড় হরা দিগল লাগে তোরা তো কইতে দিতে নটে এরা কি তিতারি কত টাকা নষ্ট করছি শুধু চাই তোরা কিতে কিতে করস ও মাগো পাতায় অস্ট্রেলিয়া এনো মোটলো আরেক ওই এনে নেই ডেনে গাল নেই নো my virgin girl is storage my dear lord 12,500 what is this my heaven Allah shana Allah 12,500 ব্যবস্থা রাখছে ম্যাডাম নো ডেট বলে আল্লাহ তাতে আরে দেশে তো আর করো ওর রাইজা কাটতা চলি এসি বালি হলে একদম এই অস্ট্রেলিয়ার লগে কাছাকাছি তো এখন কইছিলাম কিটা ওই ইমান এ হরণ করবে এই সময় হেতে ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে ইবলিস সূরা ইন্নী লা ওয়াবিয়ান্নাহুম আজমাইন সেটা হবে তাকিদ দিকে ঘুমাইয়ের বাগিনা ইন্নী হবে মুসাব্বাবিল অবশ্যই লা ওয়াবিয়ান্না নাম তাকিদ বানুন তাকিদ সকিলা আজমাইন লফজান তাকিদ তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হয় এটা আমি ইবলিসে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আফসারের ইমান হরণ করব আল্লাহর সামনে এত টেবিল থাবুটি কয় এই ইবলিস ধান্দিরুতে এর মান নাম কি তার ইবলিস বার নাম কবিশ বার নাম হাতের নাম ইবলিস ধান্দিরু এর মা কার বান্দি আল্লাহর বান্দি না এটা তো এখন এই জান্নাত আপনি দেখতেছেন এই লিন বা সিজ্জিদ এই সময় ইবলিস আপনার ইমান কিভাবে নিব সুরুত ধরিয়ে আইবে আপনার মায়ের সুরুত ধরিয়ে আইবে কবর থেকে আব্বার সুরুত ধরিয়ে আইবে আমরা তো সাকরাতুল মউত চলে এখানে রুডে চলে এসে আর 2 স্টেশন আইবে নাকের বাসি আর নাকের আঘাত দম আইবে তখন মা সুরুত ধরিয়ে আইবো মা কইব কি তোর আব্বা তোর কষ্ট আর কেন মা গো ও মা মরে যাই তো গো মা সাকরাতুল মউত তো গো মা শুরু হইছে মা গো কলজা ভাঙি যায় আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না কলমা কি ইমান বুয়া ইসলাম বুয়া
মা আপনি এটা কি দেখো? হ্যাঁ তুই মারা জানিস না, হয়তো মা তো হ্যাঁ শুনছি তো মা। ওই ইসলাম বুয়া বেটা কব তুই আসি না, ও ঠিক আছে মা ইসলাম বুয়া। এরপরে এগা হারি জামা এগা যাইতে যাইতে এবার এত সিনিয়র রসুল গিয়েছে পঞ্চম স্টেপে নাকের বাসি নাকে রাখার দমাইলে বুঝে আয় হ্যাঁ তুই ইবলিসের খপ্পরে পড়ছি। তখন বলে রব্বির জীবন লাগাল্লি আমল সালেহা। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি ভাই কইব আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন না, আমি ইমানটা গ্রহণ করবো। ইবলিসে যাইতে যাইতে তুই না আফসারি বহুত মানুষের ওয়াজ করি শুনেছিলি তোর বাংলা চালা চালা। এখন আল্লাহরে তখন ফোন করবো, আল্লাহ আপনি আমার হায়াত দেন। আল্লাহ কোন ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত তো তোর নির্ধারিত, তুইও তো ওয়াজ করছিলি, এখন আমি আল্লাহ কি করব? এই এক সেকেন্ডের ভিতরে আমাদের ঈমানটা নিয়ে যাচ্ছে। ইবলিস যেতে যেতে আমরা তারা চিনবেন কামাসালে শাইতান ইসকালা লিল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি বলে করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। ইবলিসে আবার কয় আল্লাহর ডরে, তোরে কইলে কইছি আর কি তুই ইয়া করলি কে? রেজাল্ট শিটের দিকে চাই তুই তাজহুদ থেকে বিতে নিবিরে শেখ আহমদ ভাই এমনি থাকবি শেখ সাহেব। নজর কোন দিকে? গন্তব্যের দিকে, কি জান্নাত না জাহান্নাম, ইল্লিন না সিজ্জিন। প্রত্যেক মৃত ব্যক্তির নজর একদিকে তার স্থির চিত্তে রেজাল্টের দিকে, এ প্লাস না ফেলের দিকে না। আফসারি যেদিন মারা যাবে লাকশন তোলা সাথে যাবে বাই ক্লাস এতে নাক করে রয়েছে একদিকে সাহায্য রয়েছে। কোন দিক? তার রেজাল্ট সিটের দিকে। কি রেজাল্টটা কি জান্নাত না জাহান্নাম পৃথিবীর কেউ তো জানবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করি দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখবেন আমার মুখখানি। আজকে যা চাইছ ঠিক আছে মরে গেলে মনছে, কাল্লা আবার চাইবি জানাজার আগে আফসারি বাড়ি কত চাই রে, কি মজার মানুষ। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার চক্ষু স্থির চিত্তে পাবে এই শেষ সেকেন্ডে দিয়ে ইমান নিয়ে গেছে পৃথিবীর কেউ জানে না। এবার এই শেষ মুহূর্তটা আমরা কত কষ্ট এই ওয়াজান শুনে চলে যাই। আপনি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন 12 স্টার লাইনে ডলিয়ে দিচ্ছে আপনাদের, মাথার মগজ বার হয়েছে, রুডা আছে 1 সেকেন্ড। এই সময়টা কি কষ্টের না সুখের? তাহলে ওই সময় আপনি কেমনে লাইন ইল্লাল্লাহ পড়বেন? ওয়াজটা কলজের ভিতরে ঢুকান কেমনে? আপনি এই সময় তো সাক্ষাতুল মউতে আছেন, নবীজি পর্যন্ত সাক্ষাতুল মউতে আজরাইল আলাইহিস সালাম আয়না করে ঢুকাই রুন্ডার লাগছে, নবী কাঁদে দিস। আজরাইল তুই তাহলে মানুষের লোক এডি করস, হুজুর কিতে হইছে, চুপ কর কিতে হইছে, তুই আরে কিতে করছিস তুই দেখো, হে আল্লাহ রাসূল আমি কিচ্ছু করি না, চুপ, তুই আমারে কিতে করছিস আগে কি দেখো। নবীও আমি সকল নবী রাসূলের চেয়ে সহজ ভাবে আমাদের রুডা সকলের যেভাবে নিছি তার চেয়ে সহজ ক্লাস দিয়ে আমাদের রুডা নিতে আসি। কইসে ওয়াজ করছে রে, তুই কিতে করছো তাহলে হি দেখো, কইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আহারে আজরাইল, তুই আমার শাহাদাত আঙ্গুলি তুই আমার কলজের মধ্যে টাচ করছো, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন
আকল জামাতের রাইতে সাপ দিছে তার তাজপুরের মানুষটি বুড়া মানুষ ডায়াবেটিস হার্টের রোগী সিজারের রোগী একজন মা বোন 10টা অপারেশন তার মানুষটি কেমনে দিয়ে মানলে মরবে কই আল্লাহ রাসূল এর চেয়ে সহজ সাকাতুল মওত আর কাছে আর নাই কেমনে আবার আপনি ইমানটা রাখবেন হুজুর আফসারিতে লম্বা লম্বা আওয়াজ করে এতে সেই সময় এই 1 সেকেন্ড সুযোগে ইবলিস তো ইমান লই যাইব কই আর আল্লাহ ডিক্লেয়ার হলো সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন তোরে আমি এই মিরসরে থেকে নিশ্চয়ই জান্নাতের টিকিট না দেখাইয়া জান্নাত না দেখাই আইতরে মারতাম না নিশ্চয়ই তুই সাইজে দিবি এই ওয়াজান কই বললাম মূলত তো করে 1 ঘন্টা 10 মিনিট ঘুরেছি এত বছর 20 বছর খালি ওয়াজ করে তো করে জান্নাতে হাঁটা করে দি খালি হুরের লগে বিয়ে করে কি রে আফসারি আজকে তো আঙ্গুল বলি কবসা দেইলা দইল লইবার তো জায়গা না তুই এই পর্যন্ত আল্লাহর একটা ফোন দিছ তুই আজকে মাহফিল তো যাই তাহাজ্জুদ ধরি যে দিনে আরস বুড়িয়া বুড়ি দোনোটা ফোন দিবি বারেলাই কিতে রে সমস্যা শেষ তো আনা আর কিতে সেইটা কম আফসারি হুজুর যে ওয়াজ ধরে দিছে আঙ্গরে সিলেবাস শেষ না আর কিতে এইটা কম নামাজ কালমা যা করছি আল্লাহ লাভ তো নাই শেষ মুহূর্তে আই আছে সাকাতুল মওতে আর আজরাইলে আমার হাম দি সুরুদ ধরে আর ইমান তো লই যাবো আই কেন গো বাসি হ্যাঁ বান্দা আফসারি তো বলে জায়গা মতো দিচ্ছে তুই আরে ফোন দিছিস ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতের মেডিসিন আছে আল্লাহ তুই আমারে ফোন যেহেতু দিছ আমি আল্লাহ তোরে ইমান মনে করে দিব তুই ডরাচ্ছা আমার শ্বশুর 2 বছর অসুস্থ এগ্রিকালচার অফিসার মৃত্যুর 1 সপ্তাহ পর্যন্ত বেহুশ আয় হায় এই 1-2 মিনিট আগে হুঁশ চলি আছে কলমা পড়ে চোখ টানি টানি আফসারির এইভাবে যদি আল্লাহ কলমা মনে করে না দেয় উপায় নাই তাহলে সকলে মিলে আল্লাহর এই ফোনটা দিবেন মাবুদ তুমি মায়া করে আমার ইমানের সহিত দুনিয়াতে তলব করিও আল্লাহ নত আরো হইতো নাই আল্লাহ আর ইমান হারা হয়ে গেলে তো আমি সব শেষ নবীর হলা নবীর মাইয়া নবীর বউ কেউ তো বাঁচে না আল্লাহ তুমি আমার মনে করাই দিও আল্লাহ কেউ তো বন্ধা তুই ডরাইস না আফসারিরই ডর লাগাইছে আয় তোরে মহব্বত করি এক সিডিরে তোর রুডা যাই হবো কল্লাডালা দিন অসুবিধা নাই ইমান মনে করে দিও সাক্ষাতুল মওত কালে ক তোকে তো কলপ মরে রেছি এসব সাঁদাইতো না 12 রাত গরু জব করাতে চাইস তুই যে করবেন না গরু জব করছ সাক্ষাতুল মওত গরুর দিকে চাস এই গরুটা কল্লাডালে কত হেঁটে হেঁটে রে এই কানের মধ্যে হেঁটে হাতের মধ্যে লাদি পর্যন্ত দেয় মুতি পর্যন্ত দিছে গরুটা কত জোগাড় দেয় করি এত সাথে জিরবেটা ইদ্দুর বার করে দিয়ে জিরবেটা কামড়ায় দুঘা আগে উড়িয়ে এলাম তারপর রুটা বার এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাই তোর রুটা বাইরিব তাহলে তুই হে সময় কেমনে তুই ইমান রাখবি ইমান তো দূরের কথা তুই তো জানলে টানাটানি আয় হায় আয় রে আফসারি কেমনে ইমান রাখবো তোরা কোন দিকে ঢুকছে কোন দিকে চলছে তোকে আসেনি একটা লোকের চিন্তা আল্লাহর এখন থেকে ফোন করিস আল্লাহ তুমি আমার হুঁশ ফেরত দিও 3 জন হুন্ডাতে বইলে কারণ হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না হুঁশ আছে না কেউ হাতের দরাদরি করে পা ভাঙি গেছে হুঁশে তো না কলমা হইব কেন তাইলে শেষ আলা ইতিবারু বিল খাওয়াতিম অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল আল্লাহ আমার কলিজার টুকরাদের আমার আম্মাজিদের ইমানটা তুমি রাখিও তুরস্কে ভূমিকম্পে মাইন ভাই বলা তোরা ভিডিওটা দেখছেন কিনা জানি না টিকটক ভিডিওতে বলা বিল্ডিং এর তলে হরি আব্বারে কই আবাইয়া খোঁজ নি আব্বা আরো ধরেন না আব্বা কইতেছে ইয়া বুনাইয়া ও ছোট্ট সোনামণি কলিজা লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা কইছো বল কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও আব্বা আব্বা কইছো মিরসরাই ফায়ার স্টেশন হের করে ফোন দিলে হেরা আইবো হের যে ভূমিকম্প তুরস্ক হইছে আব্বা হয়তো তারা মিরসরে থানাও বিল্ডিং এর তলে ব্রিজ ভাঙি গেছে গাছ উড়ে গেছে কে তোরে বাঁচাইবো আব্বা আইতে আইতে 12-13 ঘন্টা লাগবে অথবা আয় তোর আচ্ছা ভিতরে আব্বা যদি টান দিত কলজা চলাই যাইব আব্বা রে ওহু তুই আব্বা আব্বা করছো তুই আল্লাহ আল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি হুত তুই মতিয়ারস আল্লাহ আল্লাহ শানু আরে তোরে এক জান্নাতে রাখবো নবীজি এই কথাটা কইছে মিরসরের মাহমেনের ঘরে সব মানুষের
লাকিনু আওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীরে, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিও। কি কোনো সমস্যা, কষ্ট না? যার কষ্ট লাগবে হে যাবে না। বাবি সাহেবের ফোন দিবা, মহিলা যদি আমরা দূরে যান অসুবিধা নেই। আর আইম কবছরে আইলাম এ জায়গাতে, হয়তো পৃথিবী আর এই অবস্থা থাকতেও নতো, ঠিক নেই? মাহফিল একখান করাইতে বিট জায়গাতেও পারমিশন লাগতো, ক জায়গা এরবার তো হেডটা হাবলিকা রঙ্গা কুদ্দুচ্ছা বক্তিমা দিতে দিতে এরা আমার গঞ্জ তুমি মারো পোস্টারের আগাদি। হ্যাঁ না, আজকে তো আগে আর কি হে বছর গুলাতে এরপরে হলদান অতিথি বাউস মেহমান শেখাফতি কাশ্মীর, ও মা গো হুজুর টোকায় হান যাইতো না। আল্লাহ তো একটা সুযোগ দিছে, কিছু কথা বলে যাও না, কুটুর কুটুর করো গা। 50 মিনিটের কথা কইতো হাম দিছি, চলবো চলবে চলবে কিতা চলবে। কাল না হার ক্লাস করে সাড়ে দিয়ে বেশি নয়, 10 মিনিটে এন্ড করে গেলে আমিন ক ডর লাগাই তো। এখন কিতা কইয়ের ভাইয়ে নবীজি কয় লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। এই কথা আনিল যখন মাইনুদ্দিন ভাইয়ের ওয়াইফ চট্টগ্রাম আইসিইউতে থাকবে, ভাই আইসিইউতে হাঁদায় ভাবে কোয়াল ধরে গেগো ডাললি কত ফ্রেম করে তোমরা বিয়ে করছি না, কত বিয়ে করি ফ্রেম করছিলাম, তুমি তখন শেষ সময় তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তারে শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আইসিইউতে হাঁদায় কত লতা মতা ঠেঙ্গে মেঙ্গে বুকো মুখে না করে যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ, কথা ঠিক নেই? এই সময় আইসিইউতে যাক জিয়ানে যাক আপনার আম্মা আপনার আব্বা মৃত্যু লাগলে মুমূর্ষ যখন সাক্ষাতুল মউত শুরু হবে তারা কলমা মনে করে দিন, মা গো মা কত কষ্ট করে জন্ম দিয়েছেন গো মা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মা আপনার তো শেষ সময়, ও প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগো এই কলমাটা তালকিদ দেয় না আমিরের সরাই মা শাশিরা কত রকমের এসিউলি ধরি কান্দে, কান্দেনি? ধরেন বাগিনা হাসান যদি আইয়ে ছোট বোনের কান্দি কয়, আহা বড়টা ভাই, ও বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা চাইতেন আইসেন ভাই হা উত্তরের গড় মা কাতলা মাছের মতো গড়ারও ভাই কান্দেনি? চিটাঙ্গের কান্দা কিরকম, চিটাঙ্গের কান্দা এরকম। হ্যাঁ এইভাবে কানবেন না। প্রিয় ব্যক্তিকে আম্মাকে আব্বাকে কলমাটা মনে করা দিবেন, বলবেন মা বুঝা যাচ্ছে আপনার অবস্থা ভালো না, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মনে থাকবে? আসেন ওয়াজটা বা জাম্পিং দিয়ে দিচ্ছি, মা বোনেরা শুনেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? আসল জাগাত ধরা খাইছে হেন। ঈমান ভঙ্গের কারণও আছে, ঈমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ ও সোনা মিয়া, আজকে 60 বছর 70 বছর ওয়াজ শুনলেন, আজও শুনলেন না। ওযু ভঙ্গের কারণ জানছেন, নামাজ ভঙ্গের কারণ শুনছেন। ওযু ভঙ্গের কারণ জানা আছে, ওযু ভাঙি গেলে নামাজ হইতো না, কিন্তু ঈমান ভঙ্গের কারণও আছে। আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণগুলা শিখলেন না আর জানলেন না। এইটা হইল আজকের সাবজেক্ট। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর। ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? ঈমান আনতে এভাবে আপনি আনেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চার
ইমান যদি পাঞ্চার হয়, লাইফ আপনার মারা আরো আমার জাতি। ইমানকে সেভ করতে হবে, আমল যতটুকুই থাকুক। ইমান ভাঙার 1 নম্বর কারণ হচ্ছে কুফরি, আল্লাহর আইন বিধানের সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর উলুহিয়ত, কুলুহিয়ত, রুবুবিয়ত, উবুদিয়ত, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে। আপনি যদি এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্সকনকে আইনদাতা হিসাবে, কনস্টিটিউশন দাতা হিসাবে মেনে নেন, ইমান পাঞ্চার। 3 নম্বর হচ্ছে নিফাক, উরফিদি মুমিন বিত্তিদি ইমানারা। ওই যে আয়াতটা বলছিলাম, আয়াতটা তো ট্রান্সলেশন করি না। আল্লাহু আকবার। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহাশাস্তি। এখানে আরো একটা কথা আছে, আল্লাহ জাল্লা শানু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ও আমার বান্দারা, ইল্লা মান উকরিহা, ওই বান্দা ব্যতীত, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, মুখে মুখে কুফরির বাক্য, অন্তরে ঈমানে ভরপুর। কুফরি বাক্য কেন বলে? আয়না করে মায়ের শুনে রিমান্ডে নিয়া এইভাবে এমন মার দিছে, ঈমান রাখতে পারতেছে না, মুখে কুফরি বাক্য বলতেছে। আল্লাহ কোনো অসুবিধা নাই, অন্তরেও যদি ঈমান থাকে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করব। আমারে যদি হাতের নখটা প্লাস্টিক ধরে টান দেয় রে, আমি ঈমান রাখতে পারবো না রে। রিমান্ডে নিয়ে যদি আমার নখটা টানে, যদি আপনি আমার আল্লাহ এবং ভাই আপনি আর আল্লাহ নবে একের আল্লাহ, আল্লাহ সেই কথাটাই বলতেছেন, উকরিয়া ইল্লা মান উকরিয়া, যদি কেউ মাজবুর হইয়া এনা করে 8 বছর মার খাইয়া গাইয়া যদি আল্লাহ যদি এইভাবে বাধ্য করে তার কুফরি বাক্য বলার জন্য, তবে তার অন্তঃকরণে ঈমানে বড়, ঈমানে নূরে নূরান্বিত। আল্লাহ জাল্লা শানু কয়, আমি আমার এই বান্দাকে মুমিন হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, কিন্তু যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ঈমান, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব নাজিল হবে। নাউযুবিল্লাহ। নেফাক থাকা যাবে না। ঈমান ভঙ্গের আরেকটা কারণ, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে সেরা মনে করা। ঠিক কি না? সেরা না, অমকের সৈনিক, অমক আদর্শের লোক, ধরা খাইবে খাইবে ঠিক নিও। বাংলা 7 নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের বিধান এত ভালো লাগে না, তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা। আমরা জানি করেন কি দেশ চলবো নি, এটি বুঝি বিধান রইলে। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না দেশ কদুর চলছে, আল্লাহ আপনাকে বলবে কোরআন হাদিস কদুর চলছে, কোরআন হাদিস মোতাবেক যত চলতে আর জিয়ারতের দেশ ব্রেক হয় অকই, তাহলে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমিন নয়। মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ল্যাংটা বাবার দরবারে যা, বললাম এটা কেন গেল? বাবা শরীয়তের উঠতে এই জন্য জিনিস দিয়ে রাখছে। বললাম তার কাছে কি আছে? বহুত আছে। বললাম যা আছে এটা তো খুলিয়ে রাখছে। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। মিলে ঝামেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। এটা তো কসম, মৎস্যবুর্তিতে আমরা গান করি। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ
হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। ঠিক রে? আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পুনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পুনা জলাশয়ে। মৎস্য ঘাটতি আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার। ইহার তো আয়তো না, বাবার গান ঠিকই ফিকে ফেলেছে। এই যে জৈবে কই আসেনি, কোথা নিছিনি না, আস্তে আস্তে হারিয়ে গেছে গান, দেখছেনি? এই 20 মিনিটে বেসলাম, কোথা নিল না কেউ। আচ্ছা, কিন্তু সবাই স্বীকারোক্তি দিছে আস্তে আস্তে। ফেসবুকে $3000 ইনভেস্ট করে এক কফিও বেচা যায় না। এইভাবে ইসলাম চলে যাবে আস্তে আস্তে। বলছি যে টপিকসটা ছিল 40 পৃষ্ঠার, 1.5 পৃষ্ঠা 2 লাইনের ওয়াজ, তত করে কুলেন। তাহলে ইমাম সাহেব শুধু এই টপিকসটাই কয়েক বছর বক্তৃতা দিতে পারবে। অন্তত একজন ইমামের 50 বছরের আলোচনা নোট করছি আমি এখানে। আমিন কম কেউ না কার কথা। কয় কফি গেছে দেখতে হরে দিবে, তারা হচ্ছে টেয়ার না দেখেন, টেয়ার নে ফাঁসারে না, টেয়ারে আল্লাহ এভাবে লই যাবে। কফি নিছে সবটি হরে, এক কফিও না না, নাউযুবিল্লাহি মিন জালিক। তো এই 12-13 কফি যে স্বীকারোক্তি দিল, মোবাইল নম্বর দিল, ও এরা আমার বুঝছো নি না আসো রে, তখন আসি আর তো কলজে হাঁটি কান তাই। আমি আরো 2 ঘন্টা দিতেছি, মনে করছি কৃতজ্ঞ নিছে তারা। এই জাতিরই নেওয়াজও নেই ভাই, আসিও না, আসিও না, দুঃখের সময় আসিও না। দেখছো এই নিয়ামত, আল্লাহর নিয়ামতটা তারা নিল না। আমার টপ নিউজ নারেশনের জন্য আমি কোনদিন নিব কিল্লা আইও, এটা তো নগদে লয়ে যাবো, এটা আমরা কি এনে বই থাকি এর কাছে বেশ করলে। তো তোরা এমনি যারা স্বীকারোক্তি দিস তোকেও কিন্তু এটা থাকবার তো কথা ছিল না, এটা তো মোবাইল নম্বরটা লাগবে, এটা পুরস্কার আছে তো। তো কে এটা আমরা কি রাখলে বই রাখবার দেখেছে 12টা বাগিনার লগে, আর ফিয়েছে কখন দিতেছে বাগিনার লগে যোগাযোগ। এটা তো যোগাযোগের কিচ্ছু না, টিয়া দিবে 2000 কোথা নিবে। হ্যাঁ হ্যাঁ, এতে 3 মাসের বেতন বাঙাই মসজিদের, আর এতে শেষ করতে হবে। আচ্ছা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলো 28টা। তারপরে এভাবে আরো অনেকগুলো কথা আছে, এগুলো কোথা থেকে জেনে নিবেন। কয়েকটা প্রশ্ন আসছে, আমি কয়েকটা প্রশ্নের জবাব দিই। আমিন কটা দিন কিছু আলা দিন নিচের দিকে। সালাম আলাইকুম। আমি একটা মেয়ের সাথে আগ থেকে রিলেশনে ছিলাম, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু ওখানে আমি এসব আরাম সম্পর্ক থেকে বের হয়ে আমি পারিনি। বর্তমানে আমি ওর সাথে কথা বলি, কিন্তু হাজার চেষ্টার পর আমি এসব থেকে দূর হতে পারছি না। বেশি বেশি আল্লাহকে ভয় করবেন, সূরা নূরের তাফসীর পড়বেন। প্রিয় যুবক ভাই, ফোন নম্বর ডিলিট করবেন বা ব্লক করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ফিরিয়ে রাখবে। খবরদার, এগুলো মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ আমার প্রিয় যুবককে বাঁচায় রাখুন। কোন সময় স্বপ্ন দেখলে ওই সময় স্বপ্ন সঠিক হয়। খারাপ স্বপ্ন দেখলে কি করবো, ভালো স্বপ্ন দেখলে কি করবো। খারাপ আর ভালো তুই কেমনে বুঝবি? অনেক সময় যেটা দেখবি দেখছ খারাপ, আসলে এটা হবে কল্যাণ। আর ভোরবেলার স্বপ্ন এবং দিনের বেলার স্বপ্ন গুলো সত্যিকার অর্থে হয়ে যায়। আর সঠিক ভালো স্বপ্ন নবুয়ত 40 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। আল্লাহ এই স্বপ্নগুলো দেখে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। মুসলমানের গুরুত্ব কি? শিশুদের কত বছর হলে মুসলমানি করানো দরকার? এটা সুন্নতে ইব্রাহিমী, এটা করাবেন, ছোট বয়সে করাবেন, যতটুকু হইলে তার ব্যথা সহ্য করতে পারে।
এক কারেলাটা বয়সে করে হাতের দম কাটাই আনিও না। এখন আবার এগুলো ষড়যন্ত্র চলতেছে। অনেক ছোট্ট সোনামণি এইটাতে গেলে নিহত হয়ে যায়, এগুলা সুকৌশলে নিহত হয়। খবরদার, এটা তো অপারেশন বেশি বড় না, ওই অঙ্গটা একটু অবশ করলে তো হয়, তাহলে এটাতে মরবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আব্বা মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহর এই সুন্নতটা যাতে জারি থাকে আল্লাহ পড়ে আমিন। এটা একটা মজার সুন্নত, এটা খুব গুরুত্বপূর্ণ। হুজুর হাতে টাকা পয়সা নাই, কোন আমল করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন? নামাজ পড়লে, আর ইয়া গানি ইয়া হামিদ ইয়া আল্লাহ পড়লে, নামাজ পড়লে রিজিক বেড়ে যাবে, সূরা ওয়াকিয়া পড়লে রিজিক বেড়ে যাবে, কোরআনের কাজ করলে রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর বসে থাকা যাবে না, কোনো কাজকে ছোট মনে করবেন না, যা পাবেন করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। পড়ে আমিন। হুজুর আমার ঋণ আমার মা কি তেরে লিখছে, বাবা মাকে হজ করাবো, ও স্বপ্ন রসুল্লি দিনিলে ইসে দিয়ে বেটা তোর এইটা হইতে না, তোর পড়া লেখা এত শুদ্ধ নেই, বাদ তোর প্রশ্ন বেটা। বাংলা বানান এত প্রিয় ভাষা, বাংলা ভাষা শুদ্ধ করে লিখতে পারছ, তুই প্রশ্ন করো স্কিললে সিটার, তুই সিটিং বেটা, তুই মতলব লই এসে প্রশ্ন করস বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে সমাজকে নামাজ পড়ার জন্য কিছু বলে। আরিফ হোসেন শুভ, হ্যাঁ যুবক ভাইয়েরা, আল্লাহ তো বলছে সুরাশিবার নামাজ পড়বে তোমরা, নামাজ পড়লে তোমাদের ভাগ্য বলবে, বিয়ে সাথে ইনশাল্লাহ দ্রুত হবে। পড়ে আমিন। আরেকটা প্রশ্ন, হুজুর আমি আমার বউকে দুই বিয়ে করার কথা বলা, আমার সাথে তুই তমগারি করে কথা বলে, আমার কোনো কথা শোনে না, এখন আমি কি করব? আপনি এটা বলতেন চাইলেন কেন? আপনি বড় আগুন লাগাইছেন, এই আগুন মরণের আগের দিন থাকতো না, করলে আমরা সিস্টেম করে করিয়ে লেবে বাস। হোনায় তুই শরীরে হুনে নি, গেরস্তের হুনে নি, তুই চুরি করবি। আর এই যে রাষ্ট্রে আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন, এটা একটা কুফরি আইন। আল্লাহ আইনটা তুমি বাতিল করো আল্লাহ। এটা ইহুদিদের থেকে আইন মন্ত্রীরা পয়সা খাই, এই সমস্ত খোদাদ্রোহী আইনগুলো পাস করে দিছে। বরং আইন করার দরকার, যাদের সক্ষমতা আছে সাইরান বিয়ে করো, কথা ঠিক নেই? ডাকাতি আইন করে দিছে, এই জাতির নিস্তার নাই আর। আসসালামু আলাইকুম। হুজুর কোন জিনিস দ্বারা ইফতার করা সুন্নাত একটু বলেন হুজুর। খেজুর দিয়ে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে করতেন, খেজুর না পাইলে যেটা দিয়ে করেন ইফতার হয়ে যাবে। প্রিয় হুজুর কাদের জন্য রোজা ভাঙা যায়? যারা মাযুর, অসুস্থ রোগী, যারা মুসাফির, ওরা রোজা ভাঙতে পারবে। তবে আল্লাহ বলছে রাখিও, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো সফর অবস্থা, ওয়াইন কুনতুম ফি সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়াইন তাসুমু খায়রুল লাকুম, তবে তোমরা যদি রোজা রাখো এটা ভালো। আমি সফর অবস্থায় রোজা ভাঙি না, পৃথিবীর যত রাষ্ট্রে যাই, তবে রোজা একদিকে যাইবে নয় একদিকে যাইবে, আমি ভাঙিও, রোজা ভাঙি হইতো না ইনশাল্লাহ। আমিন কও। সালাম আলাইকুম। হুজুর আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থায় তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? কারণ হাতের বাদ না দিলে মারে, তো কিতে করবেন? ডাকাইতে কামাইবেন, তবুও সংসার টিকে হইবে, কি দিবে? জল্লাদে তো মারবো, বেজ্জিতি করবো, সংসারটা ঠিক আনবো না। প্রিয় সাহেব, বর্তমানে আমাদের সমাজে পুরুষ ও মহিলারা রোজা রেখে সিরিয়াল, ছায়াছবি, গেম ইত্যাদির মাধ্যমে ইফতার আগ পর্যন্ত সময় অতিবাহিত করে। এভাবে যারা রোজা রাখলে ইসলাম কি বলে? রোজা হবে, তবে রোজা পূর্ণ মাত্রায় সওয়াবটা পাবে না, হালকা হয়ে যাবে। তাকওয়া মুত্তাকিদের রোজা হইল না আর কি। মহিলারা কি পুরুষদের কাছে জামা বানাতে পারবে কি? পারবো। এটা আবজবটা তার স্বামী নিলে সারব। যদি মহিলা দর্জি না থাকে, পুরুষ দর্জির কাছে নিজে জানার দরকার নেই, হাতে আমার কন্দি মাফি কন্দি গিতে পারে, কথা বুঝছেন নি? আইডিয়া করি মাখবো, গা তার দামের দরকার নেই, খবরদার। প্রিয় হুজুর গর্ভাবস্থায় চেয়ারে বসে সালাত আদায়ের বিধান কি? গর্ভাবস্থায় আপনি যেভাবে নামাজ পড়তে পারেন, যেভাবে আপনি সুবিধা হোক, কোনো অসুবিধা নেই। চেয়ারে হোক, দাঁড়ায় হোক, শুয়ে হোক, বসে হোক, আপনার যেভাবে আরাম, কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম। হুজুর বাবা যদি মায়ের প্রতি জুলুম করে, তবে আমার করণীয় কি? তুই কি তো করবি? তুই কি মার ফাটিয়ে আব্বারে ধরবি না?
তুই নিরপেক্ষ, তুই তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয়, তুই এভাবে থাকবি, দোনোদিকে হাত দিবে, আব্বা আই লাভ ইউ, মা আই লাভ ইউ। তোর আব্বারে থামাইতে এলে তোর মারা থামাইতে ইতি না, এতে উড়ি উড়ি যে উড়বে, এমন কথা কইব তোর আব্বার মেজাজ আগুন হয়ে যাবে। লাশারা লাশারা গালি দেয় জামাইরে, যে গালিগুলা মা বাপেও কোনোদিন দেয় না, বিয়ের হবে না, বুঝবি আর কথা অন্ত গল্পের মতো লাগে। কি তেরে ভাই হুজুরে ভাই, ঠিক না? যে গালি গেল মা বাবা দেয় না, এতে এটা দেয়। আর কে ইচ্ছে ব্যাটকে কইব তোর শালা শালা, নাউজুবিল্লাহ। এক্সাম্পল স্বরূপ কইলাম, এর মোড়া করি কইব তোর মেজাজ আরো আগুন ধরে ফেলবে, মুখের দুষ্টি এগুলো চেষ্টা খায়। দেখবি ডাক দিলে তোর আব্বা থাকবে, আর তোর আব্বা তোর মারা মারবার আগে হুদ ডাক দে, ইতিরে কিন্তু ইতিরে ডাক দে, কেন কয়নি বাপেরা সিগন্যাল দেয়, কিন্তু তুফান আইবার আগে সিগন্যাল দেয়। মা তো মানে তোর মা তো শুনতো না, মায়ের জাতিরা আবার কই না আপনাকে বিরুদ্ধে কইয়ে সিস্টেম কি বিয়া। আল্লাহ নবী কয় এগুলো যদি সোজা করতে রাও ভাঙি যাইব, এ বিয়া বিয়া হিসেবে কাজে লাগা। এন আদলা তাহা কাসার তাহা, যদি এগুলো তুই সোজা করতে যাও, বিয়ার দিদি বানাইছে এখন ভাঙি যাবে। এতক্ষণ করি আয় কিচ্ছি আর কি অপরাধ, তারে তুই কেমনে বুঝাবি? মানুষ পাগল হলে বাঁধের রশি, রশি পাগল হলে কি দিবেন গো? এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো নয়, গুমজল লাগবে। এতক্ষণ করার পরেও তার বিবেকে মিস কল আইলো না, আল্লাহ আমি তো ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, প্রিয় দেশবাসী মাফ করো, আয় কিচ্ছি আর কি অপরাধ। গাতাইডের ভিত্তিতে হাফ আপনারা দোনো গাই আসছিলেন, আপনার আফা আর আমনে হাফ, আপনার হাফ আফা ব্যাগ লুট করি করি বই তুলে দিছে, আমরা কোন আয় কিচ্ছি আর কত করবেন আফা। সালাম আলাইকুম হুজুর, বাবা যদি মায়ের পথে গেছে, তোর করণীয় হলো তুই নিরপেক্ষ থাকবি, জনগণে ডাক দিবি। তুই শেষ তোর মারে কন্যানি শুরু করলে, তুই শেষ আব্বারে কন্যাচ্ছে আরে জনাইব, তুই নিরপেক্ষ কানবি আল্লাহর কাছে, আল্লাহ আমার হেদায়েত করো, আমিন কও। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন, তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? এ দৈয়সের ঘর করার দরকার নেই, এতে বেদ, এতে কি স্বামী, এই স্বামীর কাছে তাই আপনি আনা লাইফ মারা পর্দা পছন্দ করে না, স্বামীর কাছে পর্দার দরকার নেই, বাজারে ঘাটে যাইতে পর্দা করবে। আর হে যদি কয় না তুই আর কাছে যাচ্ছে খোলামেলা তাও, হিম হয়ে এভাবে খোলামেলা তাও, তাইলে এই স্বামীকে আপনি বিয়ে শেষমেশ বিয়ে মাঙ্গানোর দরকার, কারণ দৈবসের কাছে তাই আমরা লাভ নাই। তা আকসার স্বামী কিন্তু সাথে ওয়াইফটা পর্দা করুক, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, মোনাজাত হয়ে যাবে। ওই কথা কে নিছে নিছে নি দেখছেন না আমার প্রিয় নিজস্বরা কি গরিব হয়ে গেছে। তো গরিব তা কি গরিব এর যাচ্ছি না, যেগুন যাচ্ছি এখন তো ধনী, কেন ঠিক না? এখন দেশ বিখ্যাত ধনী, গরিব তো আর মতো বইয়ে গেছে, এরপর আর 7 দিন হয়ে আল্লাহ কয় কপি নিয়েছে তো বিকাশে অন দেখ না, বাকি দেওয়া হবে না। আগে 53টা কিতাব শেষ, বাকি বেশি, বাকি বেচার কারণে শেষ। আল্লাহ মাহফিল হয়তো 2000 টাকা লই আমি না জানাতে কবরস্থানে আছে। আসসালামু আলাইকুম আহলাল কবর, কবর যাতে টিয়া লাগে না, ঠিক নেই? এটা কবর কালেকশন করে কিছু আছে না ওইটা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করিও। আমার অনেক অসুস্থ মানুষ আছে এখানে, আম্মাজিরা অসুস্থ আছে অনেকে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমার এই এলাকার প্রবাসী ভাই ব্যবসায়ী ভাই যারা আছে তাদের রিজিক বাড়াইয়া দাও। আমার তরুণ তরুণী ভাই বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। আল্লাহ তাজপুরে খানায় কাবার একজন ইমাম দান করো, আল্লাহ বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ এই গ্রাম থেকে দান করো, আলেমে আলেমে ভরপুর করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে খানায় কাবার মেহমান না বানাইয়া, নবীজিকে সালাম না খাওয়াইয়া মারিও না।
এই মাহফিল বন্ধ করিও না আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখিও। বাংলাদেশিদের প্রতি খাস রহমত নাজিল করো। বহির্বিশ্বের মুসলিম মিল্লাকে কবুল করো, সকল অমুসলিমদেরকে হেদায়েত করো। এই এলাকা ফুল ফল গাছগাছালিতে রিজিক আর রিজিক দিয়ে দাও। পাশে মহাসড়ক আল্লাহ কলিদের টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট করে মারিও না। ওয়াজাল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর